হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 10, হাউ টু ক্রিয়েট পেজ ইন ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইনভেস্ট করলাম। ব্যাস করার পরে এখন আজকে আমি তোমাদের সাথে বলছি পার্ট 10 এর মধ্যে তোমাদের সাথে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে পেজ তৈরি করা যায় সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের যে এখান থেকে আমি তোমাদের সাথে পার্ট 9 এই যে মিডিয়া লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে এর উপর তোমাদের সাথে শেয়ার করছিলাম। তাছাড়া আমরা পার্ট 8 আর 7 আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম, আমাদের এই যে ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা পোস্ট তৈরি করা যায় সেটা পার্ট 1 আর 2। তাছাড়া আমি তোমার সাথে পার্ট 6 শেয়ার করছিলাম আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে হোম এবং আপডেটসের ভিউগুলো। তাছাড়াও এই যে আমাদের ওয়ার্ডপ্রেস বিভিন্নভাবে কিভাবে ইনস্টল করা যায়, যেমন আমাদের সফটকুলাস, সি প্যানেল, তারপর জাম ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 5, 4 আর 3 শেয়ার করছিলাম। তাছাড়া এই যে জাম্প সফটওয়্যারটা উইন্ডোজের উপরে কিভাবে আমরা ডাউনলোড এবং ইনস্টল করতে আমি তোমাদের সাথে পার্ট 2 শেয়ার করছিলাম। আর ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ওয়ার্ডপ্রেস আমাদের যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 1 শেয়ার করছিলাম। তো এখন তোমরা যদি এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমরা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ডিটেইলস জানতে পারবে। তো এখন তো আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমি ধরো আমার এখান থেকে আমাদের প্রথমে আমরা যদি এই যে এখান থেকে আমাদের কম্পিউটারে এই যে লোকাল সার্ভার আমাদের যে এখানে জাম্প যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা যদি আমার এখান থেকে সার্চ দিই কি এই যে আমি জাম্প লিখে সার্চ দিলে কিন্তু আমার এখান থেকে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল এই সফটওয়্যারটা এখানে চলে আসলো। এখন থেকে এখানে আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার এখানে জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই যে অ্যাপাচি আর এই যে মাই এসকিউএল এই যে এই দুটো অপশন আমার স্টপ করা থাকলে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করার পরে এখন যদি আমরা আমাদের মিনিমাইজ করতে হবে। এই দুটো যদি অপশন তোমাদের স্টপ করা থাকে স্টার্ট করে নিবে। তারপর আমরা এটা মিনিমাইজ করলাম। করার পর এখন আমাদের এদিক থেকে আমরা এটা করার পরে এখন আমরা আমাদের এদিক থেকে সার্চ দিই কি আমাদের ব্রাউজার থেকে সার্চ দিই আমাদের লোকাল হোস্ট। তোমরা যদি এই যে আমার কিন্তু এই যে লোকাল হোস্ট তারপর ইচ্ছে তারপরে স্ল্যাশ দিয়ে ওয়াইপি অ্যাডমিন লিখলে কিন্তু এই লোকাল হোস্টে চলে আসে। তো ইচ্ছে নামটা আমি এখানে কেন দিছি, তার আমার যদি এই যে কারণ এই যে জাম সফটওয়্যারটা যখন ইনস্টল করছি তো আমার এই যে ইচ্ছে নামে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি রাখছি। সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার এই যে এই ফোল্ডারটার নাম আমাদের এখানে দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি সেটার নাম তোমরা এখানে দিয়ে দিবে। তো এখন দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে ডাব্লিউপি তারপরে ড্যাশ দিয়ে অ্যাডমিন লেখার পর আমি দিই এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে কিন্তু এই যে আমাদের লোকাল হোস্ট দ্বারা কিন্তু আমরা কাজটা করতে পারি। তো তোমাদের যদি আমি তো লোকাল হোস্ট দ্বারা এই যে বিষয়টা তোমাদের দেখাচ্ছি, তোমাদের যদি কোনো ডোমেন পারচেস করা থাকে তোমরা যদি সেই ডোমেনের নাম লেখা সার্চ দেওয়ার পর আমরা স্ল্যাশ দিয়ে আমরা অ্যাডমিন লেখা এন্টার প্রেস করি তাহলে আমরা চাইলে আমাদের লাইভ সার্ভারে আমি চাইলে আমার কোনো ডোমেন পারচেস করা থাকলে আমরা চাইলে আর কি সেই ডোমেন দিয়েও কাজ করতে পারি। তো এখন আমার এখান থেকে আমি ধরো লোকাল হোস্টেই আমরা ফ্রিতে কাজটা দেখাই তোমাদের। তো এখন আমরা এক্সাম এটা তো আমরা বললাম আমি স্টপ করা থাকলে স্টার্ট করে নিবেন। নেওয়ার পরে এই যে আমরা এখন যখন এই জায়গায় আসার পর এখন আমাদের লগ ইন করে আমরা আমাদের লোকাল হোস্টে আমাদের এই যে আমাদের আর কি ওয়ার্ডপ্রেসের সাইটটাই ঢুকতে হবে। এখন আমাদের ইউজার নেমটা এখান থেকে দিতে হবে। তো এখন আমার যে ইউজার নেমটা আমি এখানে দিছি লোকাল হোস্টে তার তোমরা তোমাদের ইউজার নেমটা দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা পাসওয়ার্ড, এখন তোমাদের যে পাসওয়ার্ডটা তোমাদের ঢুকার জন্য পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর তারপর আমি যদি এখন লগ ইন ক্লিক করি, লগ ইন ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে এদিকে আমরা ঢুকে গেলাম। ব্যাস ঢুকার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আজকে বলছি তোমাদের সাথে এই পেজের বিষয়ে শেয়ার করবো। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি যে পেজের মধ্যে যে অল পেজের মধ্যে আমার এখানে যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই যে পেজগুলোর মধ্যে কিন্তু এই পেজগুলো যেভাবে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা যদি আমার এই পেজগুলোর মধ্যে সবার প্রথমে আমাদের এদিকে দেওয়া আছে স্ক্রিন অপশন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের স্ক্রিন অপশনের মধ্যে আমি চাইলে আমার স্ক্রিন অপশন করতে পারি, এগুলো বিষয়গুলো আমি সেট আপ করতে পারি। তো এখন এখানে কিন্তু আমরা আমাদের এই যে ইগুলো আছে আমাদের এখান থেকে পেজগুলো আছে, আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট খুলে এই পেজগুলো কিন্তু আমার ডিফল্ট ভাবে চলে আসে প্রাইভেসি পলিসি ড্রাফট আর আমাদের এই যে স্যাম্পল পেজ, এই দুটো পেজ চলে আসে অটোমেটিকলি। এখন তারা আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের উপর দিকে আসার পর আমাদের কিন্তু এই পেজগুলোর এই যে অথর দেখাচ্ছে, তারপর এই পেজগুলোর কমেন্টগুলো কোন কমেন্ট থাকলে সেগুলো দেখাবে, তারপর আমাদের পেজগুলোর যে ডেট
এই যে আমাদের পেজগুলোর ডেট দেখাচ্ছে। তারপর এখন ধর আমরা আমাদের এদিক থেকে এখন ধর আমি পেজগুলোর অথর, কমেন্ট, ডেট এগুলো টিকমার্ক উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পর এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করি। অ্যাপ্লাই ক্লিক করার পর কিন্তু আমার এই যে পেজগুলোর ডেট, কমেন্ট, অথর উঠে গেল। আমাদের এখান থেকে আবার যদি আমরা এইগুলো টিকমার্ক দিয়ে দিই তারপর এখানে কিন্তু বিষয়গুলো চলে আসবে। এখন আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে কিন্তু আবার আমাদের বিষয়গুলো এই যে চলে আসলো, অথর, কমেন্ট, ডেট, ব্যাস। এটা দেখার পরে তারপর আমাদের এই যে আমাদের এখান থেকে পেইং অ্যাকশনের মধ্যে ধরো এখানে আমাদের নাম্বার অফ আইটেমস পার পেজ, প্রতি পেজে কয়টা করে আমাদের পেজ শো করবে। তো এখানে এর মধ্যে ধরো আমার প্রতি পেজে কয়টা করে পেজ শো করবে এই বিষয়টা দেখার জন্য এখন তো আমার এখানে আছে পেজ 2টা। তোমার যদি আমাদের অনেক পেজ থাকে তো তোমার এখানে 20টা দেওয়া আছে, তো তোমাদের প্রতি পেজে 20টা করে পেজ শো করবে। তো এখন তারপর আমার এখান থেকে দেখা যাচ্ছে পার পেজে 20টা করে পেজ শো করবে। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এখানে 5টা দেখা দিই তো পার পেজে তোমাদের 5টা করে শো করবে, একটা দেখা দিলে একটা করে শো করবে। এভাবে তোমরা দেখা দিতে পারো যে পার পেজে কয়টা, প্রতি পেজে কয়টা পেজ শো করবে। তো দেখা দেওয়ার পরে তারপর তোমাদের যদি এখান থেকে 10টা পেজ থাকে তাহলে তোমরা যদি এখানে পার পেজে 5টা পেজ দেখা দাও যে প্রতি পেজে 5টা পেজ শো করবে। তো এই পেজে আমি 5টা পোস্ট আমাদের পেজ দেখতে পারবো। তারপর নেক্সটে ক্লিক করার পর আমি পরবর্তী পেজে গেলে আর বাকি পেজগুলো আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের এক পেজে কয়টা পেজ শো করবে, তো এখানে আমি দেখতে পারি প্রতি পেজে কয়টা পেজ শো করবে। তারপর ভিউ মোড, তো এখন আমাদের ভিউ মোডের মধ্যে আমার ধর এটা কম্প্যাক্ট ভিউ দেওয়া আছে। এখন কম্প্যাক্ট ভিউ থাকলে কিন্তু আমরা এখন যদি আমরা আমাদের এই যে পোস্ট, এই যে আমাদের যে পেজগুলো আছে এখন এই পেজগুলোর উপর কার্সর রাখলে কিন্তু এডিট, কুইক, ট্রাশ, প্রিভিউ অপশনগুলো আসে। আবার আমাদের এখান থেকে যদি আমরা কার্সর সরিয়ে ফেলি তাহলে কিন্তু অপশনগুলো চলে যায়। কিন্তু আমরা এক্সটেন্ড ভিউ দেখা দেওয়ার পর যদি আমরা অ্যাপ্লাই দিই, ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পর এখন কিন্তু আমরা এই দেখো এই আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে। এই দেখো আমার কিন্তু আগে কিন্তু এই যে কার্সর রাখলে এই যে এডিট, কুইক, ট্রাশ এই অপশনগুলো আসতো, তারপর কার্সর সরিয়ে ফেলে কিন্তু অপশনগুলো চলে যেত। এখন কিন্তু আমাদের অপশনগুলো অটোমেটিকলি চলে আসে বসে, মানে এক্সটেন্ড ভিউ দিলে এই কাজগুলো করে। আবার কমপ্লিট ভিউ দেওয়ার পর এখন আবার অ্যাপ্লাই দিই, তারপর কমপ্লিট ভিউতে আমাদের চলে আসবে। তারপর হেল্পে ক্লিক করে আমি চাইলে কোনো বিষয়ে হেল্প নিতে পারি। তারপর আমাদের এখানে দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে আমাদের অলের মধ্যে 2টা পেজ আছে, পাবলিশের মধ্যে কয়টা পেজ পাবলিশ করা হয়েছে একটা পেজ, ড্রাফটের মধ্যে একটা পেজ আছে, এবং আমি পেজগুলো দেখতে পারতেছি। আমরা এখন অলের মধ্যে দিলে সব পেজগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আবার যদি আমরা এই যে আমরা এই বাল্ক অ্যাকশনে আসি, এখন ধর এই বিষয়গুলো করতে পারি। এগুলো কি কাজ করে, এই যে এখানে ক্লিক করার পর কিন্তু আমরা পেজগুলো সিলেক্ট করতে পারি, আবার টিকমার্ক উঠে দিলে পেজগুলো উঠে গেল টিকমার্ক। এখন যদি আমরা এখান থেকে আমরা এই পেজটা সিলেক্ট করলাম, এখন একটা এডিট করতে চাই, এডিটে আমরা ক্লিক করার পর অ্যাপ্লাই দিলাম, ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পরে পেজগুলো চাইলে আমি অথর এগুলো আমরা এডিট করতে পারি আমাদের। তারপরে এই যে এখানে টেমপ্লেট, কমেন্ট, স্ট্যাটাস এগুলো আমি চাইলে এখান থেকে স্ট্যাটাস এগুলো আমি চাইলে চেঞ্জ করার পরে আপডেট দিলে কিন্তু বিষয়টা আমাদের আপডেট হয়ে যাবে। এগুলো তোমরা চাইলে এডিট করতে পারো। তারপর আবার এটা সিলেক্ট করা থাকা অবস্থায় মুভ টু ট্রাশ দিলে কিন্তু এই যে আমাদের এই এখন যদি আমরা অ্যাপ্লাই বা এই যে উপরের অ্যাপ্লাইতে আমরা ক্লিক করি, এই যে আমাদের এই পেজটা কিন্তু ট্রাশে মুভ হয়ে গেল। এখন যদি আমরা আন্ডারতে ক্লিক করে আবার ট্রাশের থেকে রিস্টোরে এখানে চলে আসবে। এখন যদি আমরা এই যে ট্রাশে আসি, আসার পর আমার এই যে এখানে যে ইটা আছে, এখন যদি এটা আমরা রিস্টোর দিই, রিস্টোর দিলে কিন্তু আবার পুনরায় আমাদের আগে জায়গায় চলে যাবে। পার্মানেন্টলি ডিলিট দিলে আমাদের মানে এই আমাদের যে ইটা আছে এটা কিন্তু পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এখন আবার যদি এই যে এটা আমাদের রিস্টোর, পার্মানেন্টলি ডিলিট এখানে অপশন দেওয়া আছে, এমটি টাচ দিলে পুরো টাচ এমটি হয়ে যাবে, মানে টাচ আমাদের এখানে যদি আরো কোনো পেজ থেকে থাকে সবগুলো এখানে এমটি হয়ে যাবে। এখন আমি ধরো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এখান থেকে আমি বলছি করতে পারি রিস্টোর দিলে আগের জায়গায় চলে যাবে, ডিলিট পার্মানেন্টলি দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন ধরো আমি এখান থেকে রিস্টোর দিলাম, রিস্টোর দিলে কিন্তু এখন অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের কিন্তু এই পেজটা ট্রাশের থেকে আবার আগের জায়গায় চলে আসবে। এখন আমাদের কিন্তু এই যে যদি আমরা এখানে আসি, ট্রাশের মধ্যে কোনো পেজ কিন্তু নাই। এখন যদি আমরা এই যে অরের মধ্যে আসি, আসলে এই যে ট্রাশের থেকে একটা পেজ কিন্তু এই যেটা আমি রিস্টোর করছি এই পেজটা কিন্তু এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে যে আমি পেজের এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি এখান থেকে অ্যাপ্লাই তো দেখলাম এটা কি কাজ করে। তারপর আমাদের কোন ডেটের আমরা পেজগুলো দেখবো, জানুয়ারি মাসে 25 সাল দিলে জানুয়ারি মাসের 25 সালে আমাদের যে পেজগুলো আছে সেগুলো দেখাবে, অলরেডি দিলে সব তারিখের পেজগুলো দেখাবে, এগুলো দেখতে পারি। তারপর ফিল্টার করতে পারো তোমরা চাইলে। তারপর আমি যদি এই পেজটা ধরো আমরা এডিট করব, এডিটে ক্লিক করার পর আমি চাইলে সরাসরি ঢুকে এই পেজের মধ্যে আমি চাইলে পেজটা এডিট করতে পারি। তো এখন এই যে এখানে আসার পর আমি পেজটা যে এইভাবে দেওয়া আছে, আমি যদি এখন পেজটা কোনো কিছু এডিট করতে চাই করতে পারি। তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এদিকে আবার আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বেস্ট পেজে আসলে আবার আমাদের কুইক এডিটে ক্লিক করে কুইক ভাবে আমি চাইলে পেজটা এডিট করতে পারি। পেজের মধ্যে কোনো পাসওয়ার্ড দিতে পারি, তারপর এই যে অর্ডার, টেমপ্লেট এগুলো আমি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারি।
তারপর আপডেট দিলে বিষয়টা আপডেট হয়ে যাবে। ট্রাশ দিলে আমি তো জানি এটা আমাদের এটা ট্রাশে মুভ হয়ে যাবে, মানে এটা ডিলিট হয়ে যাবে। প্রিভিউতে ক্লিক করার পর আমি চাইলে আমাদের প্রিভিউতে আমরা চাইলে আমাদের পেজটা কেমন দেখাবে প্রিভিউতে চাইলে আমরা দেখতে পারতেছি। তারপর আবার আমি এখান থেকে আমাদের ব্যাকে আসি। ব্যাস এটা হচ্ছে আমাদের পেজের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস এগুলো দেখার পরে তারপর আমি তো আমার কোনো পেজে আমি সার্চ করতে চাই, তো এই যে আমাদের সার্চ পেজের মধ্যে আসার পরে আমি ধর এখান থেকে আমরা আমার কোন পেজটা আমি সার্চ করবো, ধর আমি এখান থেকে লিখলাম কি স্যাম্পল, আমাদের এখান থেকে স্যাম্পল পেজ এটা লিখে আমি সার্চ করলাম। তারপর আমি যদি এখন সার্চ পেজে ক্লিক করি, তো এখন এই সার্চ পেজে ক্লিক করার পর কিন্তু আমার এই যে স্যাম্পল পেজ নামে যে পেজটা আছে এটা দেখতে পারতেছি আমরা। আবার যদি এটা আমরা আমাদের ডিলিট করে দিই, এখন আমাদের সার্চ পেজে ক্লিক করে সব পেজগুলো কিন্তু আমার এখানে শো করবে। এভাবে কিন্তু আমরা পেজের বিষয়টা দেখাই দিতে পারি। এটা হচ্ছে পেজের এই বিষয়টা কাজ করে। ব্যাস এগুলো দেখার পরে তারপর আমরা যদি নতুন কোনো পেজ তৈরি করতে চাই, তো অ্যাড নিউ পেজ বা এই যে অ্যাড নিউ পেজ যে কোনো এক জায়গায় ধর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমরা এই যে নতুন কোনো পেজ আমরা চাইলে অ্যাড করতে পারি। তো এই যে এখানে ক্লিক করার পর আমি এখন প্রথমে ধরো আমরা এই যে পেজ গিয়ে পেজ অ্যাড করবো। তো এই যে আমরা কিন্তু এই যে পেজের মধ্যে আসছি, কিন্তু এই যে এই অপশন চলে আসছে, এগুলো তোমাদের এখান থেকে আসলে তোমরা ধরো এটা ক্লোজ করে দিব আমরা। ব্যাস আসার পর তারপর আমাদের অ্যাড টাইটেল, এখানে আসার পর আমরা চাইলে টাইটেল অ্যাড করতে পারি। তো এর মধ্যে ধরো আমাদের টাইটেল, এখন ধরো আমরা প্রথমে আমরা ধরো এখানে কি পেজ অ্যাড করবো, প্রথমে ধরো আমি এখানে লেখা দিলাম কি আমি ধরো এখানে হোম লেখা দিলাম, হোম পেজ অ্যাড করবো। ব্যাস হোম দেওয়ার পরে এখন ধরো আমি একটু পাবলিশে ক্লিক করার পরে এখন আমি চাইলে যে ভিজিবিলিটি এগুলো দেখতে পারি তোমরা চাইলে। এখন ধরো আমি এখন এই যে পাবলিশে ক্লিক করি, ব্যাস হোম পেজটা আমরা অ্যাড করলাম, পাবলিশ করলাম। তারপর আমি যদি আরো পেজ অ্যাড করতে চাই, এই যে আমার চাইলে এগুলোর অ্যাড্রেসটা আমি কপি করতে পারি, পেজটা ভিউ করতে পারি, ভিউ করে দেখতে পারি। তারপর আমি যে আমার যদি এখান থেকে এটা কপি করতে পারি, আমি যদি ভিউ পেজে ক্লিক করি পেজটা ভিউ করে দেখতে পারতেছি। আবার আমরা ব্যাকে আসি, ব্যাস আসার পর এখন আমাদের যে পেজটা এটা এখন আমরা এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি, এটা আমি ক্লোজ করে এই যে পেজটা দেখতে পারতেছি। এখন তো আবার আমি নতুন পেজ তৈরি করার জন্য এই যে পেজে বা এসে আমরা এই যে অ্যাড নিউ পেজ বা এই যে এখানে ক্লিক করে এক জায়গা থেকে ক্লিক করলেই হচ্ছে অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমি এই যে নতুন পেজ চলে আসছে। আমি যদি আরো পেজ অ্যাড করতে চাই, এখন এটা আসলে আমরা বলছি ক্লোজ করে দিব, এটা তোমাদের আসলে তারপর আমাদের এখান থেকে আমরা কি পেজ ভিডিও, ব্যাস ভিডিও এই পেজটা আমি এখানে দেখা দিলাম। দেখা দেওয়ার এটা আমি ধরো এখান থেকে আমরা পাবলিশে দেখা দেওয়ার পরে এই যে আমরা পাবলিশ দিলাম, দেওয়ার পরে এই পেজটাও কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেল। ব্যাস এই পেজগুলোর মধ্যে কিন্তু এই বিষয়গুলো করতে পারি। আবার নতুন পেজ অ্যাড করার জন্য এই যে আমাদের যদি এখান থেকে আমরা এই যে পেজে আসার পর আমি চাইলে অ্যাড করতে পারি, বা এই যে অপশন দেওয়া আছে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করে আমি চাইলে আরো পেজ অ্যাড করতে পারি। তো এখন এখানে আসার পর ধর আমি আরেকটা পেজ অ্যাড করি, এদের এটা আসলে আমরা ক্লোজ করে দিব বলছি। এই যে এখানে ক্লিক করার পরে অ্যাবাউট তারপর আমরা এখান থেকে কি অ্যাবাউট আস, ব্যাস আমি ধর এই পেজ অ্যাড করলাম অ্যাবাউট আস। ব্যাস এখান থেকে অ্যাড করার পরে তারপর ধর আমি এখান থেকে আমরা এই অ্যাড লেখাগুলো ধর আমি একটু বড় হাতের দিয়েই অ্যাবাউট আস। ব্যাস এবার আমি ধর এখানে এভাবে তোমরা চাইলে অ্যাড করতে পারো। তারপর যদি আমরা পাবলিশ দেই, পাবলিশ পেজটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। তারপরে এই যে আমি যদি আরো পেজ অ্যাড করতে চাই, অ্যাড পেজ বা পেজের থেকে এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে অ্যাড নিউ পেজে আমরা ক্লিক করলাম, আমি চাইলে আরো পেজ অ্যাড করতে পারি। তারপর আমরা এই যে অ্যাবাউট আজের পর আমরা ধরো এখান থেকে আরেকটা পেজ অ্যাড করি কি আমরা কন্ট্যাক্ট, আমি ধরো এখান থেকে এই যে কন্ট্যাক্ট পেজ অ্যাড করি, কন্ট্যাক্ট ব্যাস অ্যাড করার পরে তারপর আমরা এখান থেকে আমরা যদি এখন এটা অ্যাড করার পর এরপর যদি এখন আমরা পাবলিশে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন এই যে আমরা কন্ট্যাক্ট নামে যে পেজটা অ্যাড করলাম পাবলিশ দিলে কিন্তু এই পেজটা পাবলিশ হয়ে যাবে। ব্যাস হওয়ার পরে আবার আমি অ্যাড নিউ পেজে ক্লিক করে আমি চাইলে এভাবে অনেক পেজ অ্যাড করতে পারি। তারপর ধর আমি কি পেজ অ্যাড করবো, আমাদের প্রায় আমি এখান থেকে এটা আমরা ক্লোজ করি, ব্যাস এটা আসলে আমরা ক্লোজ করে দিব। তারপর ধর আমি এখান থেকে অ্যাড করলাম কি আমাদের প্রাইভেসি পলিসি, ব্যাস এবার আমি ধরো প্রাইভেসি পলিসি পেজ অ্যাড করলাম। তারপর আমি এখন পাবলিশ আসার পর আমি চাইলে পাবলিশ করতে পারি, ব্যাস অ্যাড হয়ে গেল। আবার আমি চাইলে পেজ এখান থেকে বা অ্যাড নিউ পেজ আমি যেখান থেকে আসি না কেন, এই যে আমি যদি এদিকে আসার পর অ্যাড নিউ পেজে ক্লিক করি, এই যে এখান থেকে আমি পেজ অ্যাড করতে পারি। তারপর আমাদের এই যে এখান থেকে প্রাইভেসি পলিসির পরে তারপর এরকম আসলে আমি ক্লোজ করে দিই। প্রাইভেসি পলিসির পরে আমি ধরো এখান থেকে লিখলাম কি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্যাস টার্মস অ্যান্ড কন্ডিশন ধরে যে আমরা এই যে কন্ডিশন, ব্যাস এটা আমি লিখে দিলাম। লেখার পর আবার আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশ, ব্যাস এই পোস্টটা আমি পাবলিশ করলাম। ব্যাস করার পরে যে আমাদের যে পোস্টটা এখন এখানে ক্লিক করে আমি চাইলে দেখতে পারি পোস্টটা, ব্যাস এবার আমরা পাবলিশ করে দিলাম। এখন আমি এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে যে আমি যে পোস্টগুলো তৈরি করলাম আমাদের আর কি পেজগুলো যে আমরা তৈরি করলাম, এখন আমি যদি যে আমরা পেজে এখানে ক্লিক করি,
তো এখন আমাদের এই পেজগুলো আমাদের ধরো এই যে আমরা যদি এখন আমাদের এই যে ভিউতে ক্লিক করে এই পেজটা কিন্তু আমি এই যে দেখতে পারতেছি। এখন এই যে আমাদের যে অ্যাবাউট আমাদের আজ এই পেজটার পাশাপাশি এই যে কন্ট্যাক্ট হোম এই পেজগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এখন যদি আমি ব্যাকে আসি, এখন ধরো এই পেজগুলো আমাদের পরে এখন ধরো আমরা ব্যাকে আসার পর আমি ধরো এই পেজগুলো একটু কিভাবে দেখা যাচ্ছে, এখন এই পেজগুলো ধরো আমি সুন্দর করে আমরা রাখবো। রাখার জন্য আমি ধরো এই যে আমার এখান থেকে আমরা কি কোথায় আসবো, আমরা যদি এই যে এখান থেকে আমরা এই যে এখানে আমরা এদিকে আমরা ক্লিক করি, এই যে প্রথমে আমরা কোন পেজটা রাখবো, তাই আমি হোম পেজটা রাখবো। কুইক এডিটে আমরা এখানে আসি, আসার পর অর্ডারের মধ্যে ধরো একটা 0 আছে, আমি ধরো এটা রাখলাম 0ই। তারপর আমাদের এরপরে আমরা হোম পেজের পরে আমি কোন পেজটা ধরো এখানে রাখবো, হোম পেজের পরে আমি এখানে ভিডিও পেজ রাখবো। যে ভিডিওতে আসার পর আমি যদি এখন এই কুইক এডিটে আসি, আসার পরে এর মধ্যে ধরো এই যে 0 দেওয়া আছে, ভিডিওর মধ্যে আমি 1 দেখাই দিলাম, আপডেট দিলাম, ব্যাস আপডেট হয়ে গেল। তারপর আমরা ভিডিওর পর ধর এখন আমরা কোন পেজটা রাখবো, এই যে অ্যাবাউট আস এই পেজটা ধর কুইক এডিটে আসার পর আমি এটা 2 দেখাই দিলাম। মানে পেজগুলো একটু সাজিয়ে আমরা রাখবো, এই পেজগুলো একটু উল্টাপাল্টা দেখা যাচ্ছে। তারপর আমাদের অ্যাবাউট আসার পর আমরা কন্ট্যাক্ট এই পেজটা আমি রাখবো। তো এখানে আসার পর আমি যদি এখন যে কুইক এডিটে আসি, তারপর আমাদের 3 দেখা দেওয়ার পর আপডেট দিলাম, ব্যাস কন্ট্যাক্ট এই পেজটা আমাদের এখানে চলে আসলো। তারপর প্রাইভেসি পলিসির মধ্যে ধরো প্রাইভেসি পলিসি কিন্তু 2টা পেজ আছে এখানে। তা আমাদের কোনটা আমাদের এখানে মাত্র আমি আসল যে পেজটা তৈরি করছি, যেটা কিন্তু ড্রাফট প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে আমাদের আগের পেজটা। এই যে আমি যেটা তৈরি করছি এটা হচ্ছে এটা। ধরো এই যে আমাদের আগের যে পেজটা আমি ট্রাশে ক্লিক করে আমাদের এটা ট্রাশ করে দিলাম। এখন আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে কন্ট্যাক্টের পর আমাদের এখানে এই যে প্রাইভেসি পলিসির পেজটা আমাদের কোথায়, এই যে আমাদের প্রাইভেসি পলিসির পেজটা। এখন এটা আমি এই যে কুইক এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রাইভেসি পলিসি এটা ধর আমি 4 রাখলাম, আপডেট, ব্যাস আপডেট করলাম। তারপর প্রাইভেসি পলিসির পরে তারপর আমাদের ধরো এখান থেকে আমার টার্মস কন্ডিশন যেটা, এই যে আমাদের কোথায় এই যে টার্মস কন্ডিশন, তারপর আমরা এখানে 5 রাখলাম, আপডেট দিলাম, ব্যাস আপডেট হয়ে গেল। এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু আমরা এই যে পেজগুলো যেভাবে রাখছি, এই যে এখন আমাদের কিন্তু পেজগুলো এভাবে চলে আসলো। কিন্তু আমরা কিন্তু হোমের পরে ভিডিও এই পেজটা রাখছি, কিন্তু এই হোমের পরে স্যাম্পল পেজটা চলে আসছে। এটা ধর আমাদের এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, এটাও ধর আমি ট্রাশে দিয়ে এটা আমরা রিমুভ করে দিলাম, ব্যাস। এখন আমাদের কিন্তু এই যে পেজগুলো আমরা যেটা দেখাই দিলাম, এই যে সুন্দরভাবে কিন্তু পেজগুলো চলে আসছে এখানে, ব্যাস। এখন আমাদের এই যে হোম পেজ, ভিডিও পেজ, আমাদের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এই পেজগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এখন যদি আমরা পেজগুলো যে এখানে দেখতেছি, এখন ধরো এই পেজগুলোর মধ্যে এখন যদি আমরা এই পেজগুলোর মধ্যে এখানে আমরা এই পেজগুলো আমরা এই যে আমরা এডিটে ক্লিক করি, এখন ধর এডিট না, এই যে আমি ধর একটু ব্যাকে আসি, এই পেজগুলা আমি একটু ব্যাকে এসে নেই, ব্যাকে আসি আমরা, ব্যাস ব্যাকে আসার পরে এরপর আমাদের যে পেজগুলো এখানে আছে আমি যে ভিউতে ক্লিক করি, ব্যাস হোম পেজটা আমি ভিউ করব। হোম পেজ দেখানোর পাশাপাশি কিন্তু এই যে আমাদের ভিডিও, আমাদের অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আগে কিন্তু একটু এলোমেলো আসছিল, এখন কিন্তু সুন্দরভাবে চলে আসছে বিষয়গুলো। তারপর আমরা এটা দেখা দেওয়ার পর আবার আমি একটু ব্যাকে আসি, ব্যাস আসার পর তারপরে যে ভিউ এটা দেখলাম। এখন ধরো এই পেজগুলো যে আমার এখন ধরো এই পেজগুলো আমি একটু এডিটে ক্লিক করে হোম পেজটার মধ্যে আসি। তো এখন কিন্তু এই পেজগুলো যে আমার টাইটেল এই বিষয়গুলো কিন্তু আমি শুধু টাইটেলের বিষয়গুলো এখানে সেট করছি। তো এখন কিন্তু এই পেজগুলোর মধ্যে কিন্তু আমি কোনো ডিসক্রিপশন কিছুই কিন্তু লিখি না। এখন এই পেজগুলোর মধ্যে ধরো আমরা এখান থেকে আমি কিছু লিখি, ধর এই যে আমরা এই যে টাইপ ইউ চোজ এ ব্লগ, আমি এখানে ক্লিক করার পর আমি চাইলে এদিক থেকে আমরা ব্লগ অ্যাড করতে পারি এখানে। তো এখানে কার্সর রাখার পর আমি যদি এই যে আমরা টগল ব্লগ ইনস্টল এখানে ক্লিক করি, বা আমরা যদি এই যে এখানে ক্লিক করার পর আমি এই যে ব্রাউজারে ক্লিক করেও কিন্তু অপশনটা আনতে পারি। তো এর মধ্যে ধর আমি এখান থেকে একটা ব্লগ ধর আমি অ্যাড করলাম, কি আমি নিচ দিকে আসি, ব্যাস নিচ দিকে আসার পর ধরো আমি এই যে এখান থেকে আমরা এদিক থেকে আমি এই যে ধরো আমরা এখানে কি অ্যাড করলাম, এই যে লেটেস্ট পোস্টগুলো আমি এখানে অ্যাড করবো। এখন ধর এটা দেখাই দিলাম, এই যে আমার যে লেটেস্ট পোস্টগুলো, এই লেটেস্ট পোস্টগুলো কিন্তু এখানে চলে আসলো, এই যে আমাদের লেটেস্ট পোস্টগুলো। তারপর লেটেস্ট পোস্ট দেখার পর আবার আমি এখানে একটা ব্লগ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পেজ লিস্ট, এখন এখানে ক্লিক করলাম, এই যে আমাদের পেজের লিস্টগুলো কিন্তু এখানে চলে আসলো, ব্যাস। এখন তো আমরা যেভাবে চাইলে আমরা ব্লগ অ্যাড করতে পারি হোম পেজটার মধ্যে, ব্যাস। অ্যাড করার পরে তারপর এখন ধর এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধর এই যে পেজের এখানে অপশনটা আমরা কার্সর রাখলাম, রাখার পরে এই প্যারাটার মধ্যে রাখার পরে এখন এই ব্লগটার মধ্যে যখন কার্সর রাখলাম এই লেটেস্ট পোস্ট, এটার মধ্যে ধর আমরা পোস্টের কন্টেন্ট দেখা দেওয়ার পরে আমাদের যে পোস্টের কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু আমার পোস্টের কন্টেন্টগুলো শো করবে। যদি আমরা এই পোস্ট কন্টেন্ট এটা আমরা এখানে দেখাই দিই, তারপর আমাদের এই যে শো আমাদের কি এই যে আমাদের এখান থেকে আমাদের এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে এই বিষয়গুলো এভাবে দেখতে পারি। আর আমি যদি ফুল পোস্ট দেই, ফুল পোস্ট দেওয়ার পর আমার কিন্তু মানে পুরো পোস্ট এখানে কিন্তু শো করতেছে, তাই আমি ফুল পোস্ট রাখবো না। তো এখন ধর আমি এই যে আমার পোস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমার যেটা দেওয়া আছে এটাই দেখলাম এখান থেকে এক্সার্ট, তো এটা আমি রাখার পর আমি নিচ দিকে আসি, তো
তারপর আমাদের এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ডস এগুলো সেট করতে পারি। এভাবে তোমরা বিষয়গুলো সেট করে দিতে পারো, পোস্টের বিষয়গুলো। এখন আমি পেজ সিলেক্ট করে দিই। পেজের মধ্যে আমাদের এই ব্লকের মধ্যে ধরো এই যে আমাদের এখানে এই যে আমাদের এখান থেকে আমাদের পারেন্ট, তারপর এগুলো আমি বিষয়গুলো সেট করে দিতে পারি। চাইলে অ্যাডভান্সে আসার পর আমি চাইলে অ্যাডভান্সভাবে বিষয়গুলো সেট করে দিতে পারি। এখন আমি ধরো এর মধ্যে ধরো এখন আমি যদি পেজে আসি, এখন আমাদের যে পেজটা, এই পেজটা আমি চাইলে সেট ফিচার ইমেজে ক্লিক করা আমি চাইলে এই পেজটার ফিচার ইমেজ অ্যাড করতে পারি। তো এখন এখানে আসার পর আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে অ্যাড করতে পারি, বা আপলোড ফাইলসে আসার পর আমি সিলেক্ট ফাইলে আসি, আসার পর আমি চাইলে এখান থেকে আমাদের কোনো ফিচার ইমেজ অ্যাড করতে পারি। ধরো আমরা এই জায়গায় আসার পর আমি এখান থেকে ধরো একটা ফিচার ইমেজ অ্যাড করে দিলাম। কি ধরো আমি এই ইমেজটা সিলেক্ট করে আমরা ওপেন দিলাম, দেওয়ার পর কিন্তু আমার এখানে একটা ফিচার ইমেজ চলে আসলো। ব্যাস, আসার পর এখন আমরা যদি আমরা এই বিষয়গুলো টেক্সট এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। এখন ধরো আমরা সেট ফিচার ইমেজ দিলাম, ব্যাস এটা কিন্তু আমাদের এখানে ফিচার ইমেজ হিসাবে বিষয়টা সেট হয়ে গেল। এখন একটা পরিবর্তন অন্য কোনো ইমেজ চাইলে আমি দিতে পারি, বা রিমুভে ক্লিক করে আমি ইমেজ রিমুভও করতে পারি। তারপর আমরা যদি এখন এটা আমরা ক্লোজ করে দিলাম, ব্যাস এভাবে কিন্তু আমরা ফিচার ইমেজ সেভ করে দিলাম। এখন যদি আমরা বিষয়টা এখানে করলাম, এখন যদি আমরা সেভ দিই, এই যে আমাদের পেজের বিষয়টা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এখন তো আমরা এই যে এখানে আসার পরে আমাদের এই যে ভিউ পেজে ক্লিক করে আমার কিন্তু এই যে পেজটা আমি দেখতে পারতেছি, এই যে পেজের ফিচার ইমেজটা সেট হয়ে গেছে, আর পেজের মধ্যে আমি যে বিষয়গুলো সেট করছি এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস, তারপর আবার আমরা এখানে আসার পর আমরা এই যে আমরা পেজে আসি, পেজে আসার পর তারপর ধরো এই যে ভিডিও, এই পেজটা ধরো আমি এখান থেকে এডিট আমি ধরো নতুন একটা পেজে ধরো আমি এডিট করি। তো এই যে এখানে আসার পর আমি ধরো এই যে আমার যে ভিডিও পেজটা আছে এই পেজটা ধরো এখন আমরা এডিট করবো। কি এই পেজটার মধ্যে ধরো আমরা কোনো কিছু রাখবো, আমি কিন্তু এই পেজগুলো শুধু যে টাইটেল দিয়ে কিন্তু তৈরি করছি। এখন ধরো এই পেজগুলোর মধ্যে এই ভিডিও পেজের মধ্যে আমি চাইলে কোনো ভিডিও অ্যাড করতে পারি। তো এখানে আসার পর আমি ধরো এই যে এখানে ব্লগের মধ্যে এখান থেকে বা আমরা এদিকে আসার পর ধরো আমরা এদিক থেকে আমি কোনো ভিডিও অ্যাড করবো। তখন আমি নিজ দিকে আসি, ব্যাস আসার পর ধরো আমরা এখান থেকে আমরা চাইলে এই যে আমি যদি ভিডিও এখানে আমরা ক্লিক করে আমি ধরো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে কোনো ইউআরএল দিয়ে বা আপলোড করে আমি চাইলে কোনো ভিডিও এখান থেকে আনতে পারি। ধরো আমি এখানে আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আপলোড করে আমি কোনো একটা ভিডিও আনবো। তো আমার ভিডিও আছে কোন জায়গায়, আমার কিন্তু এই যে এখানে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে এই যে আমাদের এর মধ্যে কিন্তু কিছু ভিডিও ফাইল দেওয়া আছে। এখন এখান থেকে আমি ধরো এখানে একটা ভিডিও আমরা ফাইল সিলেক্ট করে দিলাম, এই ফাইলটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস, এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমরা নিচে এক জায়গায় কাজটা রাখি, রাখার পরে এরপর আমাদের এই বিষয়টা দেখার পরে এখন যদি আবার আমরা এই যে নিচ দিকে আসি, আসার পর আমি আবার যদি ভিডিওতে ক্লিক করি, আমি চাইলে ইউআরএল মাধ্যমে ইউআরএল দিয়েও আমি ইনসার্ট ফ্রম ইউআরএল আমি কোনো ইউআরএল পেস্ট করে দিয়েও কিন্তু ভিডিও এখানে আনতে পারি। তো এখন ধরো আমার একটা ভিডিও ধরো আমি মাউসের ডান বাটনে আমরা ক্লিক করলাম, ধরো এই যে আমাদের কোন ভিডিওটা, ধরো আমি এই যে এই ভিডিওটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা আমাদের লিঙ্ক অ্যাড্রেসটা আমি কপি করলাম। এখন যদি আমরা এই জায়গায় আসি, আমাদের যে ইউআরএলটা আমরা কপি করলাম এটা পেস্ট করে দিলাম, তারপর অ্যাপ্লাই দেখাই দিলে কিন্তু আমাদের আমার যে ভিডিওর এই যে ইউআরএলটা দিলাম এই ভিডিওটাও কিন্তু আমার এখানে চলে আসলো। ব্যাস, আসার পরে তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখন আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর আমি চাইলে এই যে এই এমবেডসের মধ্যে থেকে আমি চাইলে যে এভাবে আমরা এমবেড সেট করে তাহলে আমরা ভিডিও এখান থেকে আনতে পারি। ধরে আমাদের এই যে ইউটিউব এমবেড দেখাই দিলাম। এখন যদি আমরা ইউটিউবের দ্বারা আমরা অন্য কোনো একটা ভিডিও ধরো আমরা এই ভিডিওটা ধরো আমরা দেখাই দিলাম, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম, লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পর এখন ধরো আমার এই যে এখানে আমি আসি, আসার পর আমি আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, এখন এমবেড দেখাই দিলাম। এখন কিন্তু আমার যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসবে। তো এভাবে ভিডিওর মধ্যে আমি চাইলে এখান থেকে কোনো ভিডিও আমি চাইলে অ্যাড করতে পারি। তারপরে যে ব্লকের মধ্যে আমি যদি এটা আমাদের ডিলিট করি, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজগুলো করে। তারপর আমি এইভাবে কিন্তু আমাদের যে অ্যাড করতে পারি। তারপর আবার যদি আমি এখান থেকে আমরা কোনো ব্লগ অ্যাড করি, ধরো এই ব্লগটা এখানে আমি কি দেখাই দিলাম, ব্লগের মধ্যে আমি প্যারাগ্রাফ দেখাই দিলাম। ব্যাস, দেখা দেওয়ার পরে এই যে প্যারাগ্রাফ দেখাই দিলাম, এখান থেকে আমি চাইলে এখান থেকে কোনো প্যারাগ্রাফ দেখাই এখানে আমি চাইলে করতে পারি কাজ। তো এখন আমি ধরো এখান থেকে মাই চ্যানেল, ব্যাস তার এই যে মাই চ্যানেল, তারপর আমরা এখান থেকে ভিডিও, ব্যাস এখন ধরো আমরা এখান থেকে মাই চ্যানেল ভিডিও, এবার আমি ধরো এখান থেকে ভিডিওর মধ্যে আমি কোনো কিছু লেখা দিতে পারি। ব্যাস, এবার আমি চাইলে এদিক থেকে এভাবে কোনো কিছু আমরা সেট করে দিতে পারি। ধরো আমরা এই ব্লগটা ধরো আমি একবার উপরে নিয়ে আসলাম, ব্যাস মাই চ্যানেল ভিডিও, এভাবে চাইলে আমরা এখান থেকে এই বিষয়গুলো আমি সেট করে দিতে পারি। তো ভিডিও ধরো আমরা সুন্দর করে বিষয়গুলো যে লেখা দিলাম, এভাবে কিন্তু ভিডিওর মধ্যেও কিন্তু এই বিষয়গুলো যে আমার এখানে চলে আসলো ভিডিওর মধ্যে। এখন যেটা আমরা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর ভিডিও এই পেজটার মধ্যে আমি যে বিষয়গুলো অ্যাড করলাম এখন যদি আমি সেভ দেই,
ব্যাস সেভ দেওয়ার পর কিন্তু আমরা এখানে কিন্তু এই যে আমাদের বিষয়গুলো কিন্তু সেভ হয়ে এখানে চলে আসলো। ব্যাস এটা হচ্ছে আমাদের ভিডিও, এটা দেখলাম। তারপর আমাদের ভিডিওর পরে তারপর আমাদের এটা ক্লোজ করে দিলাম। ভিডিওর পরে আমাদের এই যে আমাদের অ্যাবাউট আস এই পেজটার মধ্যে ধরো আমি এখান থেকে কোনো কিছু দিয়ে দিব। তো এখন আমি যদি এই যে এডিটে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন ধরো অ্যাবাউট আস এই পেজটার মধ্যে এখন ধরো আমরা কি করব, এটা আমি ক্লোজ করে দিই। এই পেজটার মধ্যে ধরো আমি কোনো ব্লগ অ্যাড করতে চাইলে আমরা অ্যাড করতে পারি। এখন আমরা চাইলে এই যে আমরা এভাবে আমরা এই যে এখন ধরো অ্যাবাউট আস এর মধ্যে ধরো আমি এখান থেকে আমি চাইলে কোনো কিছু এই যে লিখতে পারি। এখন ধরো আমরা এই অ্যাবাউট আস এর মধ্যে ধরো আমার কিন্তু এখান থেকে আমার তোমার চাইলে এদিক থেকে আমরা কোনো কিছু লেখা দিতে পারি। তো এখন লেখা ছাড়াও আমার কিন্তু এখান থেকে একটা ফাইলের মধ্যে কিন্তু আমার এই বিষয়গুলো এখানে আছে। এখন আমার কিন্তু এই যে আমার কিন্তু এদিকে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ওপেন করি। এখন আমাদের কিন্তু এই যে অ্যাবাউট আস সম্বন্ধে কিন্তু আমাদের এদিকে কিছু লেখা আছে। এখন এই লেখাগুলো আমি সিলেক্ট করে এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এই লেখাগুলো আমি কপি করে এখানে ধরো আমরা পেস্ট করে দিলাম লেখাগুলো। ব্যাস এখন লেখাগুলো পেস্ট করে দিলাম। এখন কিন্তু অ্যাবাউট আস এই পেজটা আমরা ধরো এখন সেভ দিলাম। ব্যাস এই পেজটাও কিন্তু আমরা সেভ হয়ে গেল। আবার আমি এখান থেকে ধরো আমরা এই যে আমরা পেজে এখানে আসি। ব্যাস আসার পর অ্যাবাউট আসার পরে সেম ভাবে আমি যে কন্ট্যাক্টের মধ্যে এডিটে ক্লিক করি। এখন চাইলে আমরা ব্যাস এই কন্ট্যাক্টের মধ্যে আমি চাইলে কোনো কিছু এখান থেকে সেট করতে পারি। তারপর এখানে আসার পর ধরো আমরা কন্ট্যাক্টের মধ্যে ধরো ইমেজ আমি ধরো এখান থেকে কন্ট্যাক্টের মধ্যে আমি এখানে আপলোড করে আমি চাইলে আমার কোনো ইমেজ এখানে দেখাই দিতে পারি। তো এখান থেকে ধরো আমি এখান থেকে ধরো আমার একটা ইমেজ দেখাই দিলাম। ধরো আমি আমার একটা ইমেজ এখানে দেখাই দিলাম, ইমেজ চলে আসলো। ব্যাস এখন ইমেজটা আমি চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করতে পারি আমি চাইলে। তারপর আমাদের এখানে যদি আমরা কোনো লেখা অ্যাড করতে চাই এই ব্লকের মধ্যে, তো আমি চাইলে লেখা অ্যাড করতে পারি। তো এখন তো এই যে আমরা কন্ট্যাক্টের জন্য কিন্তু এই যে আমার কন্ট্যাক্ট আস এই যে লেখাগুলো আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে লেখাগুলো আমি পেস্ট করে দিলাম। ব্যাস এই কন্ট্যাক্টের মধ্যেও কিন্তু এই যে আমাদের লেখাগুলো এদিকে চলে আসলো। ব্যাস এভাবে কিন্তু আমরা কোনো কিছু লিখে দিতে পারি। ব্যাস এখন তো আমরা সেভ দিই, সেভ দিলে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আবার আমি পেজে আসি। ব্যাস কন্ট্যাক্টের মতো সেম ভাবে আমি যদি প্রাইভেসি পলিসি এডিটে এখানে ক্লিক করি, ব্যাস এই পেজটাও কিন্তু আমরা এডিট করতে পারি। এখন এই পেজটার মধ্যে ধর আমরা এডিট করবো, আমি চাইলে এখানে আমরা কোনো কিছু লেখা দিতে পারি। তাছাড়াও আমরা যদি যে এখানে আমাদের গুগল আসার পরে দিক থেকে আমি লেখা সার্চ করি কি আমি ধর এখান থেকে লিখলাম কি আমাদের প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস, এটা লেখা আমি সার্চ করি যে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য প্রাইভেসি পলিসি জেনারেটর চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি এখন আমরা এখান থেকে কিসের জন্য করব, ওয়ার্ডপ্রেসের জন্য করব। ব্যাস এটা দেখাই দিলাম। তবে কন্টিনিউ এন্ড জেনারেট প্রাইভেসি পলিসি দেখাই দিলাম। ব্যাস এখন প্রাইভেসি পলিসি জেনারেটের জন্য আমাদের ইউর ওয়েবসাইট ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিতে বলছে। আমার যে ওয়েবসাইটের ইউআরএলটা কি এই যে লোকাল হোস্ট ইচ্ছে, এটা ধর আমার ওয়ার্ডপ্রেসে এই ইউআরএলটা আর কি ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে দেখা দিতে হবে। তা আমি ধরো আমরা এদিক থেকে আমরা ধরো আমরা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে দিলে ইউআরএলটা পেস্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে তারপর ধর আমার এখান থেকে ওয়েবসাইট আমাদের এখানে তোমাদের ওয়েবসাইটের নাম দিতে বলছে। ধর আমার ওয়েবসাইটের নাম কি অনলাইন ফ্যাশন বিডি। তারপর নিচ দিকে আসার পর এন্টার টাইপ আমার ওয়েবসাইটে কি আমাদের কোন ধরনের আমাদের বিজনেস টাইপের ইন্ডিভিজুয়াল, আমাদের ইন্ডিভিজুয়াল দেখা দিলাম। তারপর আমাদের কান্ট্রি দেখা দিতে হবে, তোমাদের কান্ট্রিটা এখানে দেখা দিবে। আমি ধর এখান থেকে আমরা এই যে বাংলা আমাদের যে BA এনজি লেখলে কিন্তু বাংলাদেশ চলে আসে, তোমরা তোমাদের কান্ট্রিটা দেখাই দিবে। তারপর নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখন ধরো প্রাইভেসি পলিসি যে আমরা জেনারেট করব এটা আমাদের ধরো এই যে আমার কি কোন ধরনের মাধ্যমে আমরা ধরো এই যে ইমেল অ্যাড্রেস দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমি নেক্সট স্টেপে ক্লিক করি। তারপর বাই ইমেল আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে তারপর আমার এখান থেকে বলতেছে আমার ইমেলটা দেখা দিতে, আমি আমার ইমেলটা দেখা দিলাম। দেখা যাওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করি। তারপরে যে এরকম এই অপশনগুলো যে আমার যখন এখানে আসলো এটা কি আমাদের ইয়েস নাকি নো, আমাদের আই ডু নট প্রফেশনাল প্রাইভেসি পলিসি নাকি এগুলো আমরা চাইলে দেখা দিতে পারি। তো আমি এটা আমাদের নো এটা দেখা দেওয়ার পর আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমার বলছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই যে এখন যদি আমরা জেনারেটে ক্লিক করি, ব্যাস জেনারেটিং হচ্ছে। এখন কিন্তু আমার প্রাইভেসি পলিসির বিষয়টা কিন্তু জেনারেটিং হয়ে গেল। এখন যদি আমরা নিচ দিকে আসি এই যে আমাদের প্রাইভেসি পলিসিটা এটা জেনারেট হওয়ার পর আমার প্রাইভেসি পলিসি কিন্তু এই যে আমাদের লিঙ্কটা চলে আসছে। এখন ধর আমি লিঙ্কটা চাইলে আমি কপি করতে পারি, তো আমি কপি করবো না। তারপর নিচ দিকে আসার পর আমার প্রয়োজন কি এই যে প্রাইভেসি পলিসি এই যে কোডটা, এখন এই কোডটা কপি করার জন্য যে কপি দিস টু ক্লিপবোর্ড বা এই লেখাটা আমি এখানে আমাদের যে আমরা সিলেক্ট করি এই যে আমি যদি এখানে ক্লিক করি এই যে আমরা কিন্তু কপি হয়ে গেল বিষয়টা। ব্যাস এই যে আমরা এইভাবে কিন্তু আমরা এখানে ক্লিক করলে কিন্তু বিষয়টা আমাদের কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই যে প্রাইভেসি পলিসির যে পেস্ট এটার মধ্যে ধর আমার এখন কিন্তু পেস্ট করলে তো শুধু HTML এটা চলে আসবে। এখন ধর আমরা এই যে এখানে আসার পর আমাদের যে কাস্টম HTML এর বিষয়টা আমরা দেখি। কাস্টম HTML কোথায় অপশনটা, তো কাস্টম HTML এর অপশনটা আমাদের এখান থেকে আনতে হবে। এই যে আমি নিচ দিকে আসি,
আমরা একটু উপর দিকে আসি, বা আমি ধরো এখান থেকে আমি উপর দিকে আসার পর ধরো এখানে সার্চ করি কি আমাদের কাস্টম, এই যে আমার কিন্তু সিইউ লেখার পরে যে কাস্টম HTML দেখাই দিলাম। এখন আমাদের HTML-টা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন যদি আমরা এটা যখন আমরা দেখাই দিলাম, দেখা দেওয়ার পর এখন যদি আমরা উপর দিকে আসি আমার কিন্তু HTML-টা চলে আসছে। এখন আমাদের এটা আসার পরে এখন যেটা আমরা সেভ করে দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন যেটা আমরা একটু এখান থেকে আমরা প্রিভিউ করে দেখতে চাই, যে আমার কিন্তু প্রিভিউ আকারে কিন্তু এ দেখো আমাদের কিন্তু এই লেখাগুলো দেখতে পারতেছি। তো HTML আমি চাইলে HTML উপরে দেখতে পারি, প্রিভিউ করে দেখতে পারি, এবার আমি দেখতে পারি চাইলে। তারপর আমাদের প্রাইভেসি পলিসির পরে সেম ভাবে আমি যদি যে টার্মস এন্ড কন্ডিশন এর মধ্যে যদি আমরা এই যে এডিটে ক্লিক করি, সেম ভাবে আমি টার্মস এন্ড কন্ডিশন এই পেজটা কিন্তু আমরা এডিট করতে পারি। ব্যাস দেখা দেওয়ার পরে এখন আমরা এই যে এরকম অপশন আসলে বলছে আমি ক্লোজ করে দিব। ব্যাস ক্লোজ করার পরে আমার এখান থেকে বলছে এই যে আমরা এখন এটা সেম ভাবে আমি চাইলে লেখা দিতে পারি, বা আমি যদি আমার এখান থেকে গুগল থেকে আমি সার্চ করি কি, আমি যদি গুগল থেকে সার্চ করি টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর ফর ওয়ার্ডপ্রেস, ব্যাস এটা লেখা সার্চ করার পরে এই যে আমাদের টার্মস কন্ডিশন জেনারেটরের অপশনটাও কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে অপশনটা এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সেম এখন আমার ওয়েবসাইট দেখা দেওয়ার পরে ওয়েবসাইটের জন্য করতেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমাদের টার্মস কন্ডিশন জেনারেটর, এখন আমার সাইটের ইউআরএলটা দিতে হবে। তো আমার যে সাইটের ইউআরএলটা আমার কিন্তু এখান থেকে এই যে আমরা এই সাইটের ইউআরএলটা আমি ধরো এখান থেকে কপি করলাম। ব্যাস কপি করার পর এখন আমরা এখানে আসার পর সেম ভাবে আমার কিন্তু শুধু এই যে সাইটের ইউআরএলটা পেস্ট করলে HTTP অটোমেটিকলি চলে আসে। ব্যাস সাইটের ইউআরএল দেওয়ার পরে তারপর আমাদের সাইটের নাম কি, ধরো আমি এটাই ডাকলাম। ব্যাস তোমরা তোমাদের সাইটের নামটা দিয়ে দিলেই হবে। আমি একটা নাম ধরো দেখাই দিলাম তোমরা জাস্ট কাজটা দেখানোর জন্য। এটা কি তোমাদের বিজনেস টাইপের নাকি ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল দেখা দিলাম ধরো। তারপর আমাদের এখান থেকে এন্টার ইউর কান্ট্রি, তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবে তোমরা। আমি চাইলে এদিক থেকে আমরা খুঁজেও চাইলে আমরা কান্ট্রি দেখাই দিতে পারি, বা আমি যদি এখান থেকে আমরা সার্চ দিই তাহলেও কিন্তু আমাদের চলে আসবে। এটা বাংলাদেশ আমার চলে আসছে, দেখাই দিলাম। ব্যাস তারপর নেক্সট স্টেপ দিলাম। ব্যাস তারপর তোমাদের কান্ট্রিটা দেখাই দেওয়ার পরে আসছে কি তোমাদের এই যে কিন্তু আমার কিছু কোশ্চেন করছে, এই কোশ্চেনগুলো পড়ে চাইলে তোমরা ইয়েস নো দেখাইতে পারো। আমি ধরো এগুলো কোনো কিছু আমরা করবো না, আমি ধরো সব কোশ্চেনগুলো এই যে নো দেখাই দিব। ব্যাস এই যে নো, এটাও নো, নো, এই সব কোশ্চেনগুলো আমি এই যে নো দেখাই দিব। দেখা দেওয়ার পর আমার এখান থেকে আমরা ধরো ইমেল অ্যাড্রেস, আমি ইমেলের মাধ্যমে কাজটা যেহেতু করবো তো বা ইমেল, আমার ইমেল অ্যাড্রেসটা দেখা দিতে হবে। ব্যাস দেখা দেওয়ার পর এখন নেক্সট স্টেপ দিলাম। দেওয়ার পরে এখন বলছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আবার আমাদের দেখা দিতে হবে। দেখা দেওয়ার পরে এখন ল্যাঙ্গুয়েজটা দেখা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ কি, এখানে চোস এডিশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, ইংলিশে আমরা রাখবো। তারপর আমার এখান থেকে এখন যদি আমরা জেনারেট দেই, সেটা কিন্তু যে জেনারেটিং হচ্ছে, জেনারেটিং হয়ে গেল। হওয়ার পরে যে আমি চাইলে লিঙ্ক কপি করতে পারি, আমার লিঙ্ক প্রয়োজন না। আমি যদি নিচ দিকে আসে আমার যে কোডটা প্রয়োজন HTML কোডটা, এখন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা কোডটা কিন্তু কপি হয়ে গেল, ক্লিক করলেই কপি হয়ে যায়। কপি হওয়ার পরে তারপর আমি যদি আমার এখানে আসি এই যে টার্মস কন্ডিশন, এখন এই যে এখানে আসার পর সেম ভাবে এদিক থেকে আসার পরে আমি যদি একটু নিচ দিকে আসি আমার এই যে কাস্টম HTML অপশনটা কোথায়, এটা আমি একটু খুঁজলে এখানে দেখতে পারবো কাস্টম HTML অপশন। এই যে আমাদের উইজেট, এর মধ্যে ধরো এই যে আমরা এখান থেকে আমাদের এই যে কাস্টম HTML, তো এই যে আমাদের উইজেটের মধ্যে কিন্তু এই যে কাস্টম HTML অপশনটা চলে আসছে, বা আমি চাইলে আমাদের সমস্যা হলে সার্চ করে আমরা আনতে পারি। তো এখন এই যে অপশনটা আসার পর এখন আমরা এটা পেস্ট করে দিই, HTML-টা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন যদি আমরা সেভ দেই, বিষয়টা কিন্তু হ্যাঁ সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের যে এই যে আমরা এখন যদি আমরা এই যে পেজের মধ্যে আসি, ব্যাস আসার পর এই যে আমাদের যে পেজগুলো আমরা এতক্ষণ বিষয়গুলো আমরা পেজগুলো এডিট করলাম, এই যে পেজগুলো তৈরি করলাম, এই পেজগুলো কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারতেছি। এখন যদি আমরা এই পেজগুলো আমরা দেখতে পারতেছি, এখন তো এগুলো আমি ক্লোজ করে দিই। ব্যাস এখন এই পেজগুলো এখন আমাদের যদি আমরা আমাদের সাইটটা ভিউ করতে যাই, তো এখন আমাদের এই পেজগুলো আমি ভিউ করবো। ধরো হোম পেজটা আমি ভিউ করবো, তো এখন আমরা ধরো এই যে নতুন একটা টাইপ আমি ধরো এটা ভিউ করলাম। ব্যাস দেখা দেওয়ার পর কিন্তু আমাদের এই পেজটা কিন্তু আমি এই যে দেখতে পারতেছি। কিন্তু এখন ধরো আমি যদি আমরা এখানে আসার পর ভিজিট সাইট দেই, এখন ধরো আমার সাইটটা আমি ভিউ করবো পেজগুলা। তো এখন আমার কিন্তু এই যে প্রথমেই কিন্তু আমার এই যে আমাদের মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এরকম চলে আসে। কিন্তু আমি যাই যে আমাদের সবার প্রথমে আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে আমাদের হোম পেজটা আমাদের ভিজিট করবে, হোম পেজটা দেখাবে। সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে একটু ব্যাকে আসি, ধরো আমরা ব্যস্ত আমরা এই যে এখানে ব্যাকে আসলাম। আসার পরে এখন আমরা কি করবো, এখন বিষয়টা আমাদের করার জন্য আমাদের অপশনটা কোথায় আমি দেখি, এই যে আমাদের অপশনটা আমাদের এখান থেকে সেটিংস এর মধ্যে এই যে আমাদের রিডিং, এখন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এর মধ্যে ধরো আমার এই যে আমি মানে সবার প্রথমে যখন ভিজিট সাইডে ক্লিক করা আমার পেজগুলো সবার প্রথমে দেখাবে। তারপরে যে আমাদের এখান থেকে এখন বিষয়টা দেখা দেওয়ার পরে আমাদের ইউ লেটেস্ট পোস্ট দেওয়া আছে, এটা আমি এটা নিচেটা আমি সিলেক্ট করে দিব। তারপর হোম পেজ হিসাবে কি শো করবে আমাদের, এই যে হোম, এই পেজটা আমাদের শো করবে হোম পেজ হিসাবে। ব্যাস দেখা দেওয়ার পর নিচ দিকে আসার পর আমি যদি সেভ চেঞ্জ দেখা দেই,
ব্যাস এখন কিন্তু সেটিংসটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এই যে বিলিজ সাইডে ক্লিক করে আমার সাইডটা যদি আমি দেখতে চাইলে কিন্তু এই যে আমার হোম পেজটা কিন্তু সবার প্রথমে শো করতেছে। কিন্তু এর আগে এই যে আমার যে এখান থেকে এই যে মাই ওয়ার্ড পেজে যে পোস্টের অপশনগুলো কিন্তু সবার আগে শো করতেছিল, কিন্তু এখন যদি আমরা এই যে সেটিংস করে দিচ্ছি এভাবে, এখন কিন্তু আমাদের এই যে হোম পেজটা সবার আগে শো করতেছে। এখন এই যে হোম পেজের পর আমি যদি আমরা ভিডিও পেজটা দেখতে চাই, তো ভিডিওতে ক্লিক করে কিন্তু আমার এই যে ভিডিও এই পেজটা দেখতে পারি। তারপর আমাদের এখান থেকে ভিডিও পেজের পরে যে আমাদের অ্যাবাউট আস এই পেজটা আমি চাইলে দেখতে পারি, কন্ট্যাক্ট, এই যে আমার যে এখানে বিষয়গুলো সেট করে দিছি, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো এই যে এখান থেকে দেখতে পারতেছি। এখন আমরা কিন্তু এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই পেজের বিষয়গুলো কাজগুলো করে। এখন যদি আমরা আমাদের এর মধ্যে আসি, আমরা এই যে এখানে ব্যাকে আসি আমাদের এই বা আমি যদি আমার এখান থেকে ইটা লেখা আমরা সার্চ দিলাম, ব্যাস এখন আমি এন্টার প্রেস করি, ব্যাস এখন ধরো আমরা আমাদের এখান থেকে ধরো বা আমি একটু ব্যাকে আসি, আসার পরে আমি একটু ব্যাকে এসে নেই, ব্যাস আসার পর আবার ধরো আমরা এই যে আমাদের পেজ অপশনে এখানে আসি, ব্যাস এখন পেজ অপশনে আসার পর এখন যে আমরা পেজের বিষয়গুলো এখানে সেট করলাম, এখন আমরা কিন্তু এই পেজগুলো আমি দেখতে পারতেছি সুন্দর করে। তো এই যে এটা কিন্তু আমরা দেখলাম আমাদের পেজের বিষয়টা কিভাবে আমরা সেট করতেছি। এখন পেজের মধ্যে আমি চাইলে এই যে আমরা এই বিষয়গুলো চাইলে এখান থেকে আমরা করতে পারি। তো এখন এটা হচ্ছে আমাদের মূলত পেজের বিষয়টা কাজটা করে, তো বিষয়টা দেখাবো এবং চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আর কি আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা পেজ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।